স্রাবের কি ধরনের পরিবর্তনে বুঝতে পারবেন আপনার সাদা স্রাব বা লিউকোরিয়া হয়েছে? কেন বিবাহিত মহিলাদের এই সাদা স্রাবজনিত সমস্যার কারণে তাদের হাজবেন্ডদেরও বিভিন্ন সমস্যায় পড়তে হয়? কেন এই সমস্যা দূর না হওয়ার জন্য নারী এবং পুরুষ উভয়ই দায়ী? কি কারণে আপনারা এই সমস্যার সমাধান করতে পারছেন না এবং সমাধান করার জন্য কি করা উচিত? আজকের ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলি জানাবো। আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি ডাক্তার শ্যামরানী চৌধুরী। প্রায় ৫,০০০-এর বেশি মহিলাদের সাদাস্রাবজনিত সমস্যায় চিকিৎসা করেছি। বাংলাদেশে প্রায় 80% মেয়েরাই কোনো না কোনো সময় সাদাস্রাবজনিত সমস্যায় ভুগে থাকে। এত বিশাল সংখ্যা একটি সমস্যা, অথচ মেডিকেল সায়েন্সে আমাদের দেশে এই নিয়ে খুব বেশি গবেষণাপত্র নেই। মেয়েদের সাদাস্রাবজনিত সমস্যার চিকিৎসা করতে গিয়ে দেখেছি কিভাবে শুধুমাত্র সচেতনতা, সামাজিক অবস্থা ও চিকিৎসা না করার প্রবণতা ইত্যাদি কারণে এই সাদাস্রাবজনিত সমস্যায় শুধুমাত্র মেয়েরাই সাফার করে না, পরোক্ষভাবে পুরুষেরাও ক্ষতির সম্মুখীন হয়। সাদাস্রাবজনিত সমস্যার অনেক কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে কারণে এই সমস্যা শুরু হয় তা হলো যোনিপথ বা মাসিকের রাস্তায় বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবাণুর সংক্রমণ। এছাড়া আরো নানা কারণে এই সমস্যা শুরু হয়। তার মধ্যে অন্যতম হরমোনের তারতম্য, মানসিক দুশ্চিন্তা, মানসিক স্ট্রেস, শারীরিক অপুষ্টি ইত্যাদি। সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে আজ আমি শুধুমাত্র যোনিপথে ক্ষতিকর জীবাণুর সংক্রমণে সংঘটিত সাদাস্রাবজনিত সমস্যা নিয়ে বলবো। বিবাহিত নারীদের এটি এমন একটি সমস্যা যার ফলে নারীদের সাথে তাদের স্বামীরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। কয়েক ধরনের ক্ষতিকর জীবাণু দ্বারা যোনিপথে সংক্রমণ হলে সাদাস্রাবজনিত সমস্যা দেখা যায়। তার মধ্যে ফাঙ্গাস, প্যারাসাইট বা পরজীবী, ব্যাকটেরিয়া ও গনোরিয়া অন্যতম। যোনিপথে এ ধরনের জীবাণুর সংক্রমণে স্রাবের পরিমাণ অত্যাধিক বেড়ে যায়। স্রাবের রং চেঞ্জ হয়ে হলুদ, সবুজ, বাদামি বা ধূসর হয়ে যায়। যোনিপথে চুলকানি ও জ্বালাপোড়া দেখা দেয়। সেই সাথে স্রাবের দুর্গন্ধ দেখা যায়। এ সময় বিবাহিত মেয়েদের অনেকেরই সহবাসের সময় ব্যথা থাকে। বহুদিন এতে ভুগতে থাকলে সহবাসের প্রতি অনিচ্ছা তৈরি হয়, যার ফলে তাদের বিবাহিত জীবনে অশান্তির সৃষ্টি হয়। আমি বিবাহিত মহিলাদের কথাই বলছি। এ কারণে এই ধরনের জীবাণু ঘটিত সাদাস্রাবে ভুগলে মহিলাদের সাথে তাদের স্বামীরাও সহবাসের মাধ্যমে পুরুষাঙ্গে জীবাণু সংক্রমণের ভয় থাকে। এমন কিছু জীবাণু রয়েছে যাতে মহিলারা শুধু বাহক হিসাবে থাকে, মানে মহিলাদের সে জীবাণুগুলো খুব বেশি সমস্যা তৈরি না করলেও পুরুষদের সে জীবাণুগুলো ভীষণভাবে আক্রান্ত করে। আমি এ বিষয়টি উল্লেখ করেছি এ কারণে স্বাভাবিক দাম্পত্য জীবনে সুস্থ থাকার জন্য সহবাস একটি প্রয়োজনীয় বিষয়। কিন্তু স্বামী বা স্ত্রীর মধ্যে যে কারোর জীবাণু সংক্রমণ হলে সহজেই তাতে দুজনেই আক্রান্ত হতে পারে। তাই সাদাস্রাবজনিত সমস্যায় বিবাহিত মহিলাদের চিকিৎসা নেওয়া খুব জরুরি। কিন্তু লজ্জা বা সংকোচের কারণে মেয়েরা সাধারণত স্বামীর কাছে বিষয়গুলো শেয়ার করে না। আবার চিকিৎসার প্রয়োজনে অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেয় স্বামী, তারা খুব বেশি গুরুত্ব দেয় না। আবার দিলেও হয়তো চিকিৎসকের কাছে না গিয়ে বাজার থেকে বা অনলাইন থেকে ইচ্ছে মতো কোনো মেডিসিন কিনে নিয়ে ন্যূনতম দায়িত্বটুকু সারে। কিন্তু সাদাস্রাবের জন্য যে জীবাণুগুলো দায়ী তার ধরন অনুসারে চিকিৎসার পদ্ধতিও ভিন্ন ভিন্ন। অনেক সময় দুজনকেই চিকিৎসা নেওয়ার দরকার হতে পারে। চিকিৎসার সাথে আরো কিছু নিয়ম কানুন মেনে চলার প্রয়োজন হতে পারে। অনেক সময় শুধু মেডিসিন দিয়ে এই সমস্যা দূর করা যায় না। স্ত্রীর সাথে স্বামীরও কিছু প্র্যাকটিস জীবন যাপন মেনটেন করার দরকার হয়। তাই এই চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করে কোন ধরনের জীবাণু দ্বারা আসলে রোগটির সৃষ্টি হয়েছে তার উপর। চিকিৎসক রোগীর সাথে কথা বলে তার সমস্যা শুনে
বা প্রয়োজনীয় ডায়াগনোসিস করে তারপর চিকিৎসা সেবা দেন। কিন্তু চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি থেকে মেডিসিন বা অনলাইন থেকে চটকদার বিজ্ঞাপন দেখে কেনা মেডিসিন কখনোই সাদাস্রাবজনিত সমস্যার সঠিক চিকিৎসা দিতে পারে না। কারণ কোনো ডায়াগনোসিস ছাড়া মেডিসিন উপকার থেকে আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ফলে স্রাব আর ভালো হয় না। অথচ সঠিক চিকিৎসায় অল্প সময়ে এটি ভালো হয়ে যায়। দীর্ঘদিন এই সমস্যায় মেয়েদের বিভিন্ন জটিল রোগের সূচনা করে। তার মধ্যে অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্ব, জরায়ু টিউমার, জরায়ুর মুখ ক্যান্সার অন্যতম। আবার এই সমস্যা যৌন জীবনেও প্রভাব ফেলে। যৌনাঙ্গে যে কোনো জীবাণু সংক্রমণ নারী পুরুষ উভয়েরই যৌন সক্ষমতা বা ইচ্ছা দুটোই কমে যেতে পারে। তাদের স্বাভাবিক দাম্পত্য জীবন অসহনীয় হয়ে উঠতে পারে। তাই আর অবজ্ঞা নয়, যেহেতু সঠিক চিকিৎসায় সহজে সমস্যা দূর হয়ে যায়, তাই নিজ দায়িত্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেওয়া খুব জরুরি। কারণ চিকিৎসক আপনার সাদাস্রাব সমস্যার জীবাণুর ধরন অনুযায়ী আপনার সমস্যার কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা ও পরামর্শ দিতে পারেন। তাই নজরকাড়া বিজ্ঞাপন দেখে, না জেনে না বুঝে যে কোনো মেডিসিন বা ভেষজ অন্তত সাদাস্রাবজনিত সমস্যার সমাধান করতে পারবে না। মেয়েদের সাদাস্রাবজনিত সমস্যা নিয়ে আমাকে প্রচুর রোগী দেখতে হয়। কিভাবে এটি প্রতিরোধ করা যায়, কি খাবার খেলে এই সমস্যা আর ফেরত আসে না, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে মেইনটেইন করতে হবে, কিভাবে এর চিকিৎসা করলে সবচেয়ে তাড়াতাড়ি ফল পাওয়া যায়, এসব বিষয় নিয়ে আমার নিয়মিত ভিডিও থাকবে আমার পেজে ও ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রয়োজনেই আমি এই ভিডিওগুলো করব, যে বিষয়গুলো কেউ কখনো বলেনি। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।